যে সমস্ত চাষি বন্ধুগণ টমেটো চাষ করেছেন এবং সেটা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে চাষ করেছিলেন অফ টাইমে বেশি ফলন নেওয়ার জন্য, কিন্তু সেই পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, মাসে 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 বৃষ্টি হচ্ছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। টমেটো গাছ তো ভালোভাবে করতেই পারেননি। গাছ ভালো হয়েছে, গাছ বসে আছে, চুপচাপ আছে, ডাউনি মিলডিউ লেগেছে, ঠিক আছে, পাউডার মিলডিউ যাকে বলা হয়, ডাউনি মিলডিউ যাকে বলা হয়, ঠিক আছে। তো এই সমস্ত রোগ ব্যাধিতে গাছ চুপচাপ বসে আছে, গাছের পাতাগুলো উপরের দিকে কুঁকড়ে রয়েছে। ভাবছেন কি করব। আর এই পরিস্থিতিতে এখন এই আজকে 28 তারিখ, অক্টোবর মাসের 28 তারিখ, আজকে 2-3 দিন আগে থেকেই ঘোষণা দিচ্ছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হতে পারে, ভারী ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং আপনাদের এখন কর্তব্য হলো, যে সমস্ত ফসল আপনারা ফলিয়েছেন, বরবটি হোক, টমেটো হোক, বা যে কোনো ফসল, লঙ্কা হোক, সমস্ত ফসল আপনারা তুলে ঠিকঠাকভাবে হেফাজত করবেন। আর সাথে সাথে বলবো যে এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আপনারা টমেটো গাছ তো টিকিয়ে রাখতে পারছেন না, এমন তো অবস্থায় কি করবেন? টমেটো গাছ টিকিয়ে রাখতে গেলে ঠিকঠাক পরিচর্যা করতে হবে। তাহলে আপনার এই আগস্ট সেপ্টেম্বর মাসে যে টমেটো গাছ চাষ করেছেন, আর টমেটো এখনো পর্যন্ত ছোট ছোট অবস্থায় ধরে আছে, কিন্তু গাছের কোনো পরিবর্তন নেই। গাছ প্রত্যেক দিন একটা দুটো করে মরছে। কারণ কি? এই আবহাওয়ার জন্য। আপনি ফসল অগ্রিম ফলাবার জন্য আপনি আগে ভাগে চাষ করে ফেলেছেন। সুতরাং আগে ভাগে চাষ করে ফেলেছেন, বর্ষার সিজনে যে কবার বর্ষা হয়েছে সেই কবার দেখবেন গাছের গোড়া থেকে একবার করে শিকড় ছেড়েছে, ওই ডাঁটা, মানে মাটির উপর থেকে দেখবেন যে কাণ্ডটা আছে, সেই কাণ্ডের থেকে যে কবার বৃষ্টি হয়েছে সে কবার শিকড় ছেড়েছে, মানে ওর এক একটা গাঁট তৈরি হয়েছে। ওই গাছে ফসল ফলাতে গেলে আপনার ঘাম এসে যাবে। সুতরাং আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আর আপনি অগ্রিম লাগিয়েছিলেন। এখন যারা টমেটো গাছ চাষ করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট। তাড়াতাড়ি গাছ বসাচ্ছে, ছোট থেকে সঙ্গে সঙ্গে পরিচর্যা করছে, ঠিকঠাকভাবে উঠে যাচ্ছে। কিন্তু অগ্রিম যারা লাগিয়েছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা। আমি তাদের ক্ষেত্রে বলবো, কিছু ওষুধের কথা বলবো, আপনারা সেইভাবে ট্রিটমেন্ট করবেন, ভালো হবে, রেজাল্ট ভালো হবে। প্রত্যেকটা জিনিস আমার অভিজ্ঞতা আছে। এই এই পরিস্থিতিতে এই ওষুধ মারলে কাজ হবে। কিছু কিছু গাছ যেগুলো খুব মরে যাচ্ছে সেগুলো কন্ট্রোল হবে। প্রত্যেকদিন আপনি 5-7টা 10টা করে, যাদের বাগান 700-800 করে চারা বসানো আছে, বিভিন্ন রকমের ওষুধ দিয়ে যারা কন্ট্রোল করতে পারছেন না, অবশ্যই এই ওষুধটা একবার মারবেন, কাজ হয়ে যাবে আশা করছি। টমেটো গাছের গোড়াতে কোসাইড দেবেন, লিটারে 2 গ্রাম। কোম্পানির কোসাইড দেন। এই কোসাইটের সাথে ব্যাবিস্টিন, ক্রিস্টাল কোম্পানির ব্যাবিস্টিন, এই দুটো অ্যাড করে মারবেন। ব্যাবিস্টিন লিটারে 2 গ্রাম, আর এটাও 2 গ্রাম, তাহলে 30-60 গ্রাম নেবেন 15 লিটার জলে নিয়ে, গাছের গোড়া ধরে যদি একবার স্প্রে করেন, গাছের এই যে প্রবলেমটা সলভ হবে। গোড়ার প্রবলেম থেকে শুরু করে কাণ্ডের প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে। গাছ মরা বন্ধ হবে, গাছ একদম যেটা থমকে ছিল আস্তে 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 তার ডেভেলপড হবে, গাছ মরবে না। তাহলে এই ট্রিটমেন্টটা যদি করেন তাহলে ভালো হবে। এই যে আবহাওয়ার চেঞ্জ হচ্ছে, এই বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, এই যে অগ্রিম ডোজটা দিয়ে রাখলেন, আজকে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে প্রথম এইটা দেবেন। এর 3 দিন পর ন্যাটিভো দেবেন লিটারে 1 গ্রাম, 15 লিটার জলে 15 গ্রাম, এর সাথে স্ট্রেপ্টোমাইসিন সালফেট। বোঝা গেল? তাহলে 3 দিন ছাড়া ন্যাটিভো মারবেন, আর স্ট্রেপ্টোমাইসিন সালফেট লিটারে 1 গ্রাম করে ন্যাটিভো, আর স্ট্রেপ্টোমাইসিন সালফেট তো জানেন 6 গ্রাম 2 গ্রাম জল করবেন, ব্যাস। তাহলে এই দুটো 3 দিন ছাড়া মারলে আপনার কাজ সলভ হয়ে যাবে, ঠিক আছে। এমতো অবস্থায় এই দুটো ওষুধ স্প্রে করার পর, এর থেকে আরো 4 দিন পর আপনি নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির ফন্ড নেবেন। ফন্ড আপনারা জানেন, নাগার্জুন কেমিক্যাল কোম্পানির ফন্ড লিটারে 2 গ্রাম করে দেবেন, আর ওর সাথে টাটা কোম্পানির এয়ারগান দেবেন। কি দেবেন? টাটা কোম্পানির এয়ারগান। 4 দিন পর টাটার এয়ারগান লিটারে 1.5, 1.5 গ্রাম করে, আর এর সাথে ফন্ড, কি বুঝতে পেরেছেন? ফন্ড, নাগার্জুন কেমিক্যাল কোম্পানির ফন্ড, এই দুটো একত্রে পাঞ্চ করে মারুন,
দেখবেন কাজ খুব সুন্দরভাবে হবে। যে সমস্ত গাছের পাতার উপরি অংশ দেখবেন ফুটে 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 যাচ্ছে, গোড়ার দিক থেকে পুরো একদম গাছটাই হাজা হাজা মনে হচ্ছে, ঠিক আছে, এই দুটো ওষুধ দিলে পাউডার মিল্ডু আর ডাউনি মিল্ডু এই দুটো কন্ট্রোল হবে। সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখলাম, ভালো করে এই দুটো ওষুধ স্প্রে করে দিন। এই যে প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত বললাম, 3 দিন ছাড়া 4 দিন ছাড়া একবার মেরে দিন, দেখবেন গাছ কন্ট্রোল হবে। সে আগের গাছ হোক আর পরের গাছ হোক। যে সমস্ত টমেটো গাছ রুয়েছেন তাদের কথা তো বললাম, আর যারা লাস্টে রুয়েছেন ছোট ছোট গাছ আছে, আমি বলবো এই ওষুধগুলো একবার স্প্রে করে দেবেন, ঠিক আছে? তাহলে প্রাথমিক কন্ট্রোল খুব সুন্দরভাবে আপনি ডোজটা দিয়ে রাখলেন, মেনটেন করে রাখলেন। এই প্রাথমিকভাবে যদি আপনি চিকিৎসা করেন, অগ্রিম যদি চিকিৎসা করেন, আপনার ভালো হবে। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে আছি, প্রত্যেকটা বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা থাকলো। ভালোভাবে গাছগুলো পরিচর্যা করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। বাজারে ভালো ভালো দাম আছে, টমেটোর বলো, সবজি, বিভিন্ন সবজি, বরবটি বলো, বাজারে ভালো দাম আছে। আপনারা এই সময় সঠিকভাবে পরিচর্যা করলে ভালো দাম পাবেন। সুতরাং আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। নমস্কার।